আমি না আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। আচ্ছা, আমরা আজকে পড়বো পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? জি। পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার মনে আছে? জি স্যার। বলো তো। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস বারের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার। ওয়ার না? জি। ওয়ার প্লাস বি ওয়ান না? ভার্বের সাথে আইএনজি। বি ওয়ান প্লাস আইএনজি। আইএনজি না? প্লাস জি। এক্সটেনশন। এক্সটেনশন, ঠিক আছে? জি। এটা কোন টেন্সের স্ট্রাকচার? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমি না সাবজেক্ট কোনটা নিবা? সাবজেক্ট ইট। আচ্ছা, সাবজেক্ট যদি ইট নেই তাহলে ইটের সাথে ওয়াজ হবে না ওয়ার হবে? ইটের সাথে ওয়াজ হবে। আচ্ছা, আমি সাবজেক্ট যদি ইউ নেই, ইউর সাথে ওয়াজ হবে না ওয়ার হবে? সাবজেক্ট তো আর ইট না। সাবজেক্ট হচ্ছে আই নিলাম। সাবজেক্ট যদি ইউ নেই, ইউর সাথে ওয়াজ হবে না ওয়ার হবে? ইউর সাথে ওয়ার হবে। ওয়ার। আমরা পড়ছিলাম মনে আছে? আই ওয়াজ আমি ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে। পাস্ট টেন্স পড়ছিলাম আমরা, মনে আছে? জি। পাস্ট। তাহলে আই ওয়াজ আমি ছিলাম। আমি যদি বলি দে এর সাথে ওয়াজ হবে না ওয়ার হবে? দের সাথে ওয়ার হবে। দে ওয়ার হবে। আমার মায়ের সাথে কি হবে? মাই মাদার ওয়ার হবে না? মাই মাদার ওয়ার, হ্যাঁ। এত কনফিডেন্স? ওভার কনফিডেন্স ভালো না। আর মাই মাদারের সাথে ওয়াজ হবে, বুঝলে গেছেন? আচ্ছা, তাহলে আমেনার সাথে কি বসবে? ওয়াজ হবে না? আমিনার সাথে ওয়াজ না ওয়ার? আমিনার সাথে ওয়াজ হবে। ওয়াজ হবে। আচ্ছা, মানে আমার বোনের সাথে কি বসবো? ওয়াজ না ওয়ার? ওয়াজ হবে। ওয়াজ হবে না? আচ্ছা, সাবজেক্ট আমি ইউ কে নিলাম না? আচ্ছা, প্রথমে জি। আই কে নিলাম। আই এর সাথে ওয়াজ হবে না? জি। আই ওয়াজ, তারপরে বি ওয়ান হবে নাকি? জি। আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু মাদ্রাসা আমি মাদ্রাসায় গিয়েছিলাম। যাচ্ছিলাম। হ্যাঁ। অতীতের একটা চলমান কাজ। অতীতের একটা চলমান কাজ। চলমান কাজ। আই ওয়াজ গোয়িং টু মাদ্রাসা আমি মাদ্রাসায় যাচ্ছিলাম। যাচ্ছিলাম। সো ওয়েন ইউ কল্ড মি, যখন তুমি আমাকে ডেকেছিলে, দ্যাট টাইম আই ওয়াজ গোয়িং টু মাদ্রাসা, তখন আমি মাদ্রাসায় যাচ্ছিলাম। অতীতের কথা বলছি। যাচ্ছিলাম। ওয়েন ইউ কল মি দ্যাট টাইম আই ওয়াজ রিডিং, যখন তুমি আমাকে ডেকেছিলে বা কল করেছিলে তখন আমি পড়তেছিলাম। কি করতেছিলাম? করতেছিলাম। হ্যাঁ। ইয়েস্টারডে, ইয়েস্টারডে ওয়েন ইউ কল মি, মানে গতকাল যখন তুমি আমাকে ডেকেছিলে, দ্যাট টাইম আই ওয়াজ ইটিং, তখন আমি খাচ্ছিলাম। অতীতের একটা চলমান কাজ। অতীতের একটা চলমান কাজ। চলমান গোয়িং কাজ। টু মাদ্রাসা। আই ওয়াজ গোয়িং টু মাদ্রাসা আমি মাদ্রাসায় যাচ্ছিলাম। যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু মাদ্রাসা। আমি যদি বলি তুমি মাদ্রাসা যাচ্ছিলে, ইউ আর গোয়িং টু মাদ্রাসা। সরি, ইউ ওয়ার গোয়িং টু মাদ্রাসা। গোয়িং টু, উই ওয়ার গোয়িং টু মাদ্রাসা। মাদ্রাসা। তুমি মাদ্রাসা যাচ্ছিলে। আমি যদি বলি তারা মাদ্রাসায় যাচ্ছিল,
They were going to madrasa. They were going Going to to madrasa. they were going to মাদ্রাসা। Madrasa. তারা মাদ্রাসায় যাচ্ছিল। আচ্ছা আমি না, যদি আমি বলি আমার মা রান্না করতেছিল। My mother was cooking. My mother was Cooking. cooking. আমার মা রান্না করতে ছিল। ছিল। হ্যাঁ। আমার মা ভাত রান্না করতেছিল। My mother was cooking rice. হ্যাঁ। আমার বাবা কাজ করতেছিল। My father was working. My father Was working. working. কোথায় কাজ করতেছিল? In the field. In the Field. Field. in the field. My father my father হইছে? My father was হবে না? জি was হবে। was হবে না were হবে? My father was হবে। was হবে। আমরাই পড়ছিলাম I was আমি ছিলাম, you were আমরা ছিলাম, you were তুমি ছিলে, they were তারা ছিল, he was সে ছিল, she was সে ছিল, it was ইয়া ছিল। ওটা হয়তো ওটাও কিন্তু পাস্ট। আমরা অতীতে কিছু ছিলাম, এটা কিন্তু টেন্সের বেলা বলতেছি। হ্যাঁ, দুটাই কিন্তু পাস্ট। মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আচ্ছা আমরা বলো সে পড়তেছিল। She was reading. She was reading. she was reading. Reading. সে ইংলিশ পড়তেছিল। She was reading an English. না, she was reading English. এটার আগে যদি আমরা প্রিপোজিশন প্রিপোজিশন যদি সরি আর্টিকেল যদি অ্যান দেই হ্যাঁ, তাহলে she was reading English. স্যার সে কি একটি ইংলিশ ইংলিশের আগে আর্টিকেল অ্যান দিলে কি ভুল হবে? অবশ্যই ভুল হবে, কারণ she was reading English an English, সে কি একটি ইংলিশ পড়তেছে, তখন আর্টিকেল বসাতে পারবো। দেখো he is an English book, বুঝছেন? ও আচ্ছা, সে একটি ইংলিশ বুক পড়ছে, বই পড়তেছিল। বুঝতে পারছি। ঠিক আছে, ইংলিশ আমি যদি বলি she was reading an English, তাহলে সে একটি ইংলিশ পড়তেছে, এটা কি মানায়? she was reading an English book, সে একটি ইংরেজি বই পড়তেছিল। আচ্ছা আমি না বলো তাহলে গতকাল আমরা খাচ্ছিলাম, বলো তো। we were eating yesterday. আগে বলে ফেলবা, ঠিক আছে? yesterday শেষে বললেও সমস্যা না, আগে বললেও সমস্যা, আগে বললে একটু সুন্দর দেখায় আর কি, ঠিক আছে? কথা বলার সময় ধরুন yesterday আমরা হ্যাঁ we were eating. we were eating. হ্যাঁ আচ্ছা, yesterday we were eating, যে গতকাল আমরা খাচ্ছিলাম। আচ্ছা গতকাল আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে খাচ্ছিলাম। সো yesterday we were eating with my family. না, with our family, হ্যাঁ, with our family. yesterday we were eating, গতকাল আমরা খাচ্ছিলাম with our family, আমাদের পরিবারের সঙ্গে, সাথে বা সঙ্গে, ঠিক আছে? তো তাহলে আমরা দেখো, আমি প্রথম আই নিই। হ্যাঁ, I was reading নেই। হ্যাঁ, I was reading আমি পড়তেছিলাম। বলো I was reading আমি পড়তেছিলাম। I যদি নেগেটিভ বলি তাহলে I was not হবে। I was not সমান সপদ হচ্ছে
I wasn't. wasn't কি হবে? I wasn't. wasn't ওয়া জি। ওয়া ও 29 টাকা আ wasn't জায়গা যে নয় সংযুক্ত ট wasn't হ্যাঁ বলো wasn't জি। Wasn't. হুম এবার বলো I was reading আমি পড়তেছিলাম I wasn't reading. হ্যাঁ I wasn't reading আমি পড়তেছিলাম না হ্যাঁ I was reading আমি পড়তেছিলাম আমি না বলো I was reading আমি পড়তেছিলাম I was reading আমি পড়তেছিলাম। I wasn't I reading wasn't. I wasn't reading আমি পড়তেছিলাম না I wasn't. আসসালামু আলাইকুম স্যার। সরি আমি একটু ডিস্টার্ব করতেছি যে ক্লাস চলাকালীন সময়ে আমরা এখন কোন টেন্সটা পড়তেছি বা শিখতেছি এটা যদি একটু আচ্ছা বলতেন। আমি অনেক দেরি করে আসছি তো সেজন্য। অনেকেই ক্লাসে আসে নাই সমস্যা নাই আমরা আপনার কোশ্চেন থাকলে পরে করবেন আমরা পাস্ট কন্টিনিউয়াস করতেছি পাস্ট কন্টিনিউয়াস ঠিক আছে পাস্ট কন্টিনিউয়াস। ও হ্যাঁ ঠিক কন্টিনিউয়াস আছে স্যার। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। আমি না জি স্যার। তাহলে পড়ো I was reading আমি পড়তেছিলাম I was reading আমি পড়তেছিলাম। I was cooking আমি রান্না করতেছিলাম I was cooking আমি রান্না করতেছিলাম। I was going আমি যাচ্ছিলাম I was going আমি যাচ্ছিলাম। I was sleeping আমি ঘুমাচ্ছিলাম I was sleeping আমি ঘুমাচ্ছিলাম। I was writing আমি লিখতেছিলাম I was writing আমি লিখতেছিলাম। I was thinking আমি চিন্তা করতেছিলাম I was thinking আমি চিন্তা করতেছিলাম। হ্যাঁ I wasn't sleeping আমি ঘুমাচ্ছিলাম না আমি I wasn't sleeping আমি ঘুমাচ্ছিলাম না। হ্যাঁ, I wasn't reading আমি পড়তেছিলাম না I wasn't reading আমি পড়তেছিলাম না। তাহলে দেখো আমি যদি প্রশ্ন করি তাহলে এই যে আই এর সাথে সাবজেক্টের সাথে যে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ ওয়ার কিন্তু অক্সিলারি ভার্ব জানেন জি। আমি এগুলো দিয়ে প্রশ্ন করব ঠিক আছে তাহলে আমি না বলো I was reading আমি পড়তেছিলাম I was reading পড়তেছিলাম। was I reading আমি কি পড়তেছিলাম Was I reading আমি কি পড়তেছিলাম। হ্যাঁ আচ্ছা স্যার আরেকটা টপিক শুরু করার আগে আমি একটা প্রশ্ন ছিল আমার বলো যে বাংলা পাস্ট মানে পাস্ট টেন্সে হচ্ছে বাংলায় আমরা যেমন পাস্ট কন্টিনিউয়াস যেটা আমরা বলি না যে তেসি মানে তেছিলাম এরকম শব্দ পাস্ট কন্টিনিউয়াস হবে যেমন করতেছিলাম গাইতেছিলাম লিখতেছিলাম মানে সবগুলো তেছিলাম এরকম আর কি হ্যাঁ 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 আচ্ছা ওইদিকে মনোযোগ দেওয়া দরকার নেই ওই যে স্কুলের যে রুলস ডেফিনেশন ওগুলো দরকার নেই আমার তুমি শুধু কথা বলো এখন হ্যাঁ এগুলো তো আমরা জানি ওয়াজ আই রিডিং আমি কি পড়তেছিলাম আচ্ছা আমি যদি বলি তুমি কি পড়তেছিলে ইউ আর রিডিং ওয়াই আর ইউ রিডিং Why are you reading? তুমি কি খাচ্ছিলে তুমি কি খাচ্ছিলে? Why are you eating? Why are you eating? Eating. তারা কি যাচ্ছিল? Why are they going? Why are they going? আচ্ছা সে কি যাচ্ছিল? Was she going? Was she going? Sorry. Was she going? সে কি যাচ্ছিল? আমি না সে কি যাচ্ছিল? Was she going? Was she going? Was she going? আচ্ছা আমি না সে কোথায় যাচ্ছিল? Where was she going? Where? Was she going? Where was she going? আচ্ছা সে কখন যাচ্ছিল? What time was she going? কখন sorry when? When was she? When was she going? আচ্ছা সে কার সঙ্গে যাচ্ছিল? With whom was she going? With whom was she going? Was she Going. Sorry.
উইথ হুম ওয়াজ শি গোয়িং, সে কার সঙ্গে যাচ্ছিল? মানে আমি যাচ্ছিলাম, আই ওয়াজ I was going. গোয়িং, আমি কি যাচ্ছিলাম? Was I going? ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছি, আমি কোথায় যাচ্ছিলাম? Where was I going? ওয়ার ওয়াজ আই, Going. ওয়ার ওয়াজ আই গোয়িং। আচ্ছা তুমি ওয়ার ওয়াজ আই গোয়িং, আমি কোথায় যাচ্ছিলাম? হ্যাঁ, তুমি যাচ্ছে, তুমি রান্না করতেছিলে। You ইউ are cooking. ইউ ওয়ার না, জি, ইউ ওয়ার, cooking. সরি, ইউ ওয়ার কুকিং, তুমি রান্না করতেছিলে। আচ্ছা তুমি কি রান্না করতেছিলে? Why are you cooking? ওয়ার ইউ, ওয়ার Cooking. ইউ কুকিং, তুমি কি রান্না করতেছিলে? What why are you cooking? হোয়াট ওয়ার ইউ, Cooking. ওয়ার ওয়ার ইউ কুকিং, হোয়াট ওয়ার ইউ কুকিং। হ্যাঁ, তুমি কি রান্না করতেছিলে? হোয়াট ওয়ার ইউ কুকিং। আমার আমার মা যাচ্ছিল। My mother was going. মাই মাদার ওয়াজ গোয়িং, Going. আমার মা যাচ্ছিল, মাই মাদার ওয়াজ গোয়িং, আমার মা যাচ্ছিল। আচ্ছা আমার মা কি যাচ্ছিল? Was my mother going? ওয়াজ মাই মাদার, Going. ওয়াজ মাই মাদার গোয়িং। আচ্ছা আমার মা কোথায় যাচ্ছিল? Where was my mother going? ওয়ার ওয়াজ মাই, My mother going. ওয়ার ওয়াজ মাই মাদার গোয়িং, আমার মা কোথায় যাচ্ছিল? আচ্ছা আমার মা কখন কাজ করতেছিল? When was my mother working? ওয়েন ওয়াজ মাই মাদার, Working. ওয়েন ওয়াজ মাই মাদার ওয়ার্কিং। আচ্ছা আমার মা কোথায় কাজ করতেছিল? হোয়ার ওয়াজ মাই মাদার ওয়ার্কিং। My mother working. আচ্ছা আমার মা কার সাথে রান্না করতেছিল? With whom was my mother cooking? উইথ হুম ওয়াজ মাই মাদার Cooking. কুকিং, সরি, উইথ হুম, With whom? With whom was my With- mother? with whom was, WS ওয়ার্ডগুলো দিয়ে আমার বলতে অনেক সহজ লাগে। উইথ হুম ওয়াজ মাই মাদার কুকিং, আমার মা কার সঙ্গে রান্না করতে ছিল? আমার মা কার সঙ্গে রান্না করতেছিল? আমার মা কার সঙ্গে রান্না করতেছিল? আচ্ছা আমার বোন কার সঙ্গে কলেজে যাচ্ছিল বলো? With whom? With whom was my sister going to college? গোয়িং টু কলেজ। দেখছো তাহলে এটা স্পিড করতে হলে কি হয়? উইথ হুম ওয়াজ মাই সিস্টার গোয়িং টু কলেজ, বলো তো? With whom was my sister going to college? আবার বলো, With whom was my sister going to college? আরেকবার বলো। With whom was my sister going to college? এখন ফ্লুয়েন্সি চলে আসছে না? জি, প্রথমবার কিন্তু ভাঙ্গা ভাঙ্গা বলছো, এরপরে আবার একটু আরেকটু স্পিড বাড়ছে, এরপরে তুমি যতবার প্র্যাকটিস করবে স্পিড শুধু বাড়তেই থাকবে। উইথ হুম ওয়াজ মাই সিস্টার গোয়িং টু কলেজ। with whom was my sister to? With whom was my sister going to college? হ্যাঁ, when was my mother working, বলো When was my mother? ওয়াকিং, When was my mother working? দেখে দেখে বলো, where was my mother going, Where was my mother going? was my mother going, Was my mother going? my mother was going, My mother was going. what were you cooking, What were you cooking? were you cooking, Were you cooking? you were cooking, You were cooking. where was I going, Where was I going? আমি কোথায় যাচ্ছিলাম? আমি কোথায় যাচ্ছিলাম? হ্যাঁ I you were, was going. না, আমি কোথায় যাচ্ছিলাম, where was I going, আমি কোথায় Sorry. যাচ্ছিলাম? Where was I going? হ্যাঁ
আমি না বলো, আমি আমি খেলতেছিলাম। আই ওয়াজ প্লেইং। I was playing. আমি কি খেলতেছিলাম? Was I playing? তুমি খেলতেছিলে। You were playing. তুমি কি খেলতেছিলে? Why are you playing? তুমি কি খেলতেছিলে? What why are you playing? তুমি কোথায় খেলতেছিলে? Why are you playing? ওয়ার ওয়ার ইউ প্লেইং? ওয়ার ওয়ার ইউ প্লেইং? আচ্ছা, তুমি কার সঙ্গে Why are you playing? তুমি কার সঙ্গে খেলতেছিলে? With whom were you playing? ওয়ার ইউ প্লেইং? Playing. আমার মা রান্না করতেছিল। My mother was cooking. আমার মা কি রান্না করতেছিল? Was my mother cooking? আমার বোন যাচ্ছিল। My sister was going. আমার বোন কলেজে যাচ্ছিল। My sister was going to college. আমার বোন কি কলেজে যাচ্ছিল? Mm. Was my sister going to college? আমার বোন কার সঙ্গে কলেজে যাচ্ছিল? With whom was my sister going to college? আমার বোন কার সঙ্গে কলেজে যাচ্ছিল? With whom was to going to college? With whom was my sister going to college? Sorry. With whom was my sister going to college? Going to college. আচ্ছা, তুমি কি কলেজে যাচ্ছিলে? তুমি কি কলেজে যাচ্ছিলে? Why are you going to college? তুমি কার সঙ্গে কলেজে যাচ্ছিলে? With whom why are you going to college? Why are you going to college? আচ্ছা, আমি খাচ্ছিলাম। আমি খাচ্ছিলাম। I was eating. তুমি খাচ্ছিলে। You were eating. তারা খাচ্ছিল। They were eating. আমরা খাচ্ছিলাম। We were eating. সে খাচ্ছিল। He was eating. আমার বোন খাচ্ছিল। My sister was eating. আমার বোন কান্না করতেছিল। My sister was crying. আমার বোন ঘুমোচ্ছিল। My sister was sleeping. আমার বোন আসতেছিল। My sister was coming. আমার বোন কি আসতেছিল? Was my sister coming? আমার বোন কি যাচ্ছিল? Was my sister আমার বোন কি কলেজে যাচ্ছিল? Was my sister going to college? আমার বোন কি আমার বাবার সাথে কলেজে যাচ্ছিল? Was my sister going to college with my father? আমার বোন কি গতকাল আমার বাবার সঙ্গে কলেজে যাচ্ছিল? Yesterday was my sister going to college with my father? সেন্টেন্স কিভাবে বড় হয় দেখছো? জি। এভাবে পড়াবো, তখন কনফিডেন্স দেখবা কোথায় যায়। আগে ফাউন্ডেশনটা ঠিক করো, অনেক অনেক কনফিডেন্স বাড়বে ইনশাআল্লাহ। কনফিডেন্স বাড়তেছে না? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি না আরেকটু প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ, একটা ভার্ব নাও পছন্দ অনুযায়ী। কি ভার্ব? ভার্ব নাও। রিড। রিড। তাহলে আমি পড়তেছিলাম। আমি পড়তেছিলাম। I was reading. গতকাল রাতে আমি পড়তেছিলাম। Yesterday I was reading. গতকাল রাতে বলছিলাম। গতকাল রাতে। হ্যাঁ, দুইভাবে বলতে পারো। হ্যাঁ, এক হচ্ছে ইয়েস্টারডে নাইট অথবা লাস্ট নাইট। ঠিক আছে? So if you comfortable yesterday night, you can use yesterday night. So if you comfortable last night, you can use last night as you wish. Last night. Last night I was reading. Reading. হ্যাঁ, গতকাল রাতে আমি গল্প করতেছিলাম। Last night I was gossiping. গতকাল রাতে আমি আমার ফ্যামিলির সঙ্গে গল্প করতেছিলাম।
Last night I was gossiping with my family. তখন তুমি আমাকে কল করেছিলে। Then, sorry, when you না, call me. দ্যাট টাইম, সেই সময়। সেই সময় হলে that time, আর তখন হলে then. ওয়েনের দুইটা অর্থ আছে। একটা হচ্ছে ওয়েন আমরা কখন পড়ছিলাম না? when কখন পড়ছি, আবার তো যখনও ব্যবহার হয়। হ্যাঁ, আমরা স্পোকেন কথা বলার সময় যখনও হয়, যখন আমরা বিস্তারিত কিছু বোঝাতে চাই যখনও হবে। ওয়েন যখন, ওয়েন কখন, দুইটা অর্থ আছে ওয়েনের। তো আমরা যদি বলি যে লাস্ট নাইট আই ওয়াজ গসিপিং উইথ মাই ফ্যামিলি দ্যাট টাইম ইউ কলড মি, তখন তুমি আমাকে কল করেছিলে। কল, so তখন ইংরেজিটা কি হবে? তখন দ্যাট টাইম, that time. সেই সময় বা তখন, ঠিক আছে? জি, দ্যাট টাইম ইউ কলড মি। ইউ কলড মি কোন টেন্স ইউজ করছে? past tense. পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট না? জি, এর টেন্স একটার সাথে একটা জুড়ে আমরা তো বিস্তারিত পড়াবো, টেনশন করার দরকার নেই। তখন দেখবেন ব্রেন আপনি আপনি খুলে গেছে, কিভাবে কাজ করছে সব বুঝে যাবেন। টেন্স, মডালস, প্রিপোজিশন, তারপর কানেক্টিভ ওয়ার্ডস একসাথে যখন আমরা প্যারাগ্রাফ আকারে শিখবো, তখন দেখবেন যে আপনার মাথায় যত জটলা আছে সব কেটে যাবে ইনশাআল্লাহ। তখন দেখবেন কনফিডেন্স লেভেল কোথায় যায়। ঠিক আছে? জি। তাহলে আমরা, হ্যাঁ বলো আবার। আমি আমি খাচ্ছিলাম। I was eating. আমি গল্প করতেছিলাম। I was gossiping. হ্যাঁ, গতকাল রাতে আমি গল্প করতেছিলাম। Last night I was gossiping. গতকাল রাতে আমি আমার বাবা মায়ের সাথে গল্প করতেছিলাম। Last night I was gossiping with my parents. উইথ মাই প্যারেন্টস। গতকাল রাতে আমি আমার বাবা মায়ের সঙ্গে খাচ্ছিলাম। Last night I was eating with my parents. গতকাল রাতে আমি আমার ভাইয়ের সঙ্গে পড়তেছিলাম। Last night I was sleeping. I was reading with my brother. উইথ মাই ব্রাদার। গতকাল রাতে আমি আমার বান্ধবীর সাথে পড়তেছিলাম। Last night I was reading with my friend. উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বান্ধবীর সাথে পড়তেছিলাম। পড়তেছিলাম। গতকালকের যত বর্ণনা আমার এই পাস্ট টেন্স দিয়ে বলতে হবে, ঠিক আছে? বলো, যখন তুমি আমাকে ডেকেছিলে। When you call me. When did you call me? When did you call me? অথবা এভাবে বলা যায় when you called me. এটাই তো বললাম, when you called me. সেই সময়। সেই সময়, that time. আমি খাচ্ছিলাম। I was eating. I was eating. আচ্ছা, যখন তুমি আমাকে ডেকেছিলে। When you called me. তখন আমি কলেজে যাচ্ছিলাম। That time I was going to college. যখন তুমি আমাকে ডেকেছিলে। When you called me. তখন আমি আমার বাবার সঙ্গে কলেজে যাচ্ছিলাম। The time I was going to college with my father. উইথ মাই ফাদার। দেখছো, যত সেন্টেন্স বড় করতে পারবা তত দেখবি কনফিডেন্স বাড়তেছে। দেখছো কিভাবে কাজ করে ইংলিশ। আস্তে আস্তে আমরা এক্সটেনশন যোগ করে পড়বো, ঠিক আছে? আমরা আগে টেন্স গুলো একটু শেষ করি। তাহলে আমাদের হচ্ছে ফিউচার টেন্স বাকি আছে না? জি, আমি একটু দেখা দেই ফিউচার টেন্সটা আজকে। হ্যাঁ, ফিউচার টেন্স সবচেয়ে সহজ। ফিউচার টেন্স কিন্তু অনেক অনেক বেশি ব্যবহার হয়, এটা ব্যবহার করতে হবে, কারণ ভবিষ্যতে আমরা কিছু একটা করব, 1 মিনিট পরেও আমরা কিছু একটা করব, ফিউচার টেন্স দিয়ে বলতে হবে। ফিউচার টেন্সের স্ট্রাকচার মনে আছে আমি না? জি স্যার। সাবজেক্ট প্লাস উইল না? সাবজেক্ট প্লাস উইল। হ্যাঁ, উইল প্লাস ভি1 না?
সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান। হ্যাঁ, প্লাস এক্সটেনশন, রাইট? জি তাহলে সব সাবজেক্টের ক্ষেত্রে উইল হবে, রাইট? জি। তারপরে আমি সাবজেক্ট আই নিলাম, আই এর সাথে কি হবে আমি না? আই এর সাথে উইল হবে। তা আমি যদি বলি আমি পড়বো, আই উইল রিড। আই উইল রিড। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। আই উইল স্লিপ। আমি না বলো আমি যাব, আই উইল গো। আই উইল গো। গো। আমি কলেজে যাব, আই উইল গো টু কলেজ। আই উইল গো টু কলেজ। বলো আমি না, আমি যাব, আই উইল গো। আমি কলেজে যাব, আই উইল গো টু কলেজ। আই উইল গো টু, কলেজ। আই উইল গো টু কলেজ। আমি কলেজে যাব। আপনি কি লিখতেছেন? হ্যাঁ, আপনি কি লিখতেছেন? সরি 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 সরি, আমি স্ক্রিন শেয়ার দিইনি, স্ক্রিন শেয়ারটা আমি কেটে দিছিলাম ওই সময়। আচ্ছা, এই স্ক্রিন দেখা যায়? এখন দেখা যায়। ঠিক আছে, তাহলে বলো আই উইল গো, আমি যাব, আই উইল গো টু কলেজ, আমি কলেজে যাব, আমি তোমার সঙ্গে কলেজে যাব, আই উইল গো টু কলেজ উইথ ইউ। আই গো টু কলেজ, উইথ ইউ। আই উইল গো টু কলেজ উইথ ইউ। আমি তোমার সঙ্গে কলেজে যাব। হ্যাঁ, আমি ঘুমাবো, আই আই উইল স্লিপ। আমি বলি না যে আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই ফিল স্লিপি, আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতে হবে। আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আমি আমার মা বাবার সঙ্গে ঘুমাবো, আই উইল স্লিপ। আই উইল স্লিপ উইথ মাই প্যারেন্টস। আমি আমার মায়ের সঙ্গে ঘুমাবো, আই উইল স্লিপ উইথ মাই মাদার। আইল স্লিপ উইথ মাই মাদার, আমি আমার মায়ের সঙ্গে ঘুমাবো। আচ্ছা, তুমি যাবে, ইউ উইল গো। উই উইল গো, তুমি যাবে। আচ্ছা, নেগেটিভ, নেগেটিভ হচ্ছে উইল নট। নেগেটিভ কি? উইল নট। উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। কি হবে? ওন্ট। ওন্ট। কি হবে? ওন্ট। হ্যাঁ, উইল নট, ওন্ট। আচ্ছা, আমি যাব, আই উইল গো, আমি যাব না, ওন্ট আই গো। সরি, আই ওয়ান্ট টু গো। আই ওন্ট গো। গো। হ্যাঁ, তুমি যাবে, ইউ ওন্ট। ইউ উইল গো। ইউ উইল গো। আচ্ছা, তুমি কি যাবে? ওন্ট ইউ গো। উইল ইউ গো, আমি কি যাব? সরি, উইল ইউ গো। আমি কি যাব? আমি উইল। কি যাব? উইল আই গো। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট টেন্সকে উইল দিয়ে প্রশ্ন করতে হয়, সব সাবজেক্টকে উইল দিয়ে প্রশ্ন করবো আমরা, ঠিক আছে? জি। হ্যাঁ, আমি কি যাব? উইল আই গো। তুমি কি যাবে? উইল ইউ গো। হ্যাঁ, তারা যাবে। তারা যাবে। দে হুম, উইল গো। তারা যাবে না। দে ওন্ট গো। তারা কি যাবে? ওন্ট দে গো। তারা কোথায় যাবে? ওয়ার উইল ইউ গো। সরি, ওয়ার উইল দে গো। তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? ওয়্যার উইল ইউ গো? ওয়ার উইল ইউ গো। হ্যাঁ, তুমি কখন যাবে? ওয়ান উইল ইউ গো। আচ্ছা, তুমি কখন কলেজে যাবে? ওয়ান উইল ইউ গো টু কলেজ। আচ্ছা, তুমি কখন আসবে? ওয়ান উইল ইউ কাম। তুমি কখন খাবে? ওয়ান উইল ইউ ইট। তুমি কখন লিখবে? ওয়ান উইল ইউ রাইট। তুমি কখন চিন্তা করবে? ওয়ান উইল ইউ থিঙ্ক। তুমি কখন চাইবে? ওয়ান উইল ইউ ওয়ান্ট।
তুমি ঘুমাবে। তুমি ঘুমাবে। ইউ উইল স্লিপ। উই উইল স্লিপ। তারা ঘুমাবে। দে উইল স্লিপ। আমার মা রান্না করবে। মাই মাদার উইল কুক। আমার মা রান্না করবে না। মাদার ওন্ট কুক। আমার মা কি রান্না করবে? ওন্ট মাই মাদার কুক। উইল মাই মাদার কুক। ও সরি, মাই মাদার কুক। আচ্ছা, আমার মা কি রান্না করবে? আমার মা কি রান্না করবে? হোয়াট হোয়াট উইল মাই মাদার কুক? আমার মা কখন রান্না করবে? ওয়েন ওয়েন উইল মাই মাদার কুক? আমার মা কখন আমাদের জন্য রান্না করবে? ওয়েন উইল মাই মাদার কুক আওয়ার? ফর আস। সরি, ফর আস, আমাদের জন্য। হ্যাঁ। আমার মা কখন আমাদের জন্য রান্না করবে? ওয়েন উইল মাই মাদার কুক ফর আস? আমার মা কখন যাবে? আমার মা ওয়েন উইল মাই মাদার গো? তুমি কখন যাবে? ওয়েন উইল ইউ গো? তুমি কখন আমার সঙ্গে যাবে? ওয়েন উইল ইউ গো উইথ মি? তুমি কখন ঘুমাবে? ওয়েন উইল ইউ স্লিপ? তুমি কখন আসবে? ওয়েন উইল ইউ কাম? তুমি কোন সময় আসবে? হোয়াট টাইম উইল ইউ কাম? তুমি কার সঙ্গে আসবে? উইথ হুম উইল ইউ কাম? আচ্ছা, তুমি কেন যাবে? হোয়াই উইল ইউ গো? তুমি কখন যাবে? হোয়েন উইল ইউ গো? তুমি কিভাবে যাবে? হাউ উইল ইউ গো? তুমি কি যাবে? তুমি কি যাবে? উইল ইউ গো? তুমি কি আসবে? উইল ইউ কাম? উইল ইউ কাম? কাম। আচ্ছা, তুমি কখন আসবে? তুমি কখন আসবে? হোয়েন উইল কাম? আচ্ছা, আমি না পাস্ট, ফিউচার, ইনডিফিনিট টেন্স বুঝতে পারছো? জি। ফিউচার ইনডিফিনিট টেন্স একদম সহজ, উইল দিয়েই সব সাবজেক্টকে প্রশ্ন করা যায়। ঠিক আছে। জি স্যার। কালকে আমরা যে 7টা টেন্স পড়ছি, এই 7টা টেন্স আমরা আরেকবার রিভিশন দিব, ঠিক আছে? জি। এগুলো আমরা পরে আরো রিভিশন দিব, সমস্যা নেই। কালকে আমরা এই সবগুলো টেন্স রিভিশন দিব, দেন আমরা মডেলস এর ক্লাসে চলে যাব। মডেলস এর ক্লাস কিন্তু অনেক অনেক, ইংলিশের মা বলা হয় টেন্সকে, ইংলিশের বাবা বলা হয় মডেলসকে, ঠিক আছে? আর মডেলস হচ্ছে পানিবাদ, মডেলস একদম সহজ, টেন্সের মতো তো ঝামেলা নাই, সব একই নিয়ম, ঠিক আছে? সব সাবজেক্টের ক্ষেত্রে সেম নিয়ম। মডেলসে সবসময় B1 হয়, B2, B3, ভার্বের সাথে আইএনজি এগুলো কিচ্ছু হয় না, শুধু ভার্বের। মডেলসে সবসময় B1 হয়, B1 প্রযোজ্য, ঠিক আছে? এর জন্য মডেলস একদম জি। পানিবাদ। তাহলে ঠিক আছে, ক্লাস আজকে এতটুকুই। কারো যদি পার্সোনাল প্রশ্ন থাকে তাহলে আমাকে নক দিবেন, হ্যাঁ? এই সোমা আপু, কোনো কোশ্চেন আছে? জি স্যার আছে, তবে আপনাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করবো না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, হ্যাঁ? নাসরিন আপু, নাসরিন আপু, জি ভাইয়া। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমি সকালে বলবো আপনাকে, একটু এটা প্র্যাকটিস করে নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 আপনাদেরকে বাংলা অর্থটা সহ লিখে দিব গ্রুপে, হ্যাঁ? ওকে। জি। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।